বুকের উপরে গরম পাথর। এই কষ্ট সহ্য করতেন আর বলতেন আহাদ 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 আহাদ। উমাইয়া যায় বলতো লাত উজ্জার প্রশংসা কর, লাত উজ্জার প্রশংসা এখন করবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো মানুষটার সাদা চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হইয়া গড়ায়া গড়ায়া পড়তো, আর তিনি বলতেন আহাদ আহাদ আহাদ। এই উমাইয়া শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে না পাইরা সেখান থেকে উঠাইয়া গলায় রশি বাঁধা মক্কার দুষ্ট ছেলেদের কাছে ছাইরা দিছে। দুষ্ট ছেলেরা মক্কা মুআজ্জামার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার রশি দিয়া অথবা গলার মধ্যে শিকল ধরে ওই মক্কার দুষ্ট বাচ্চারা সারাদিন ধরে কুকুরের বাচ্চার মতো মক্কার অলিতে গলিতে শেষরাইতো, মক্কার অলিতে গলিতে টানতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক পাথরের সাথে লেগে লেগে ফালা ফালা হয়ে যাইতো কিমার মতো। পিঠ মোবারক থেকে রক্ত মোবারক জর্জর করে ঝরতো। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই লাত উজ্জাকে খোদা মানে নাই। জবানে শুধু বলেছে আহাদ, অন্তরে বলেছে হুয়াল্লাহ, জবানে বলেছে আহাদ হুয়াল্লাহু আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ধরে মক্কার অলিতে গলিতে লেসরাইয়া বিকাল বেলায় আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এই উমাইয়ার কাছে বাড়ির সামনে এনে ফালায় দিয়ে যাইতো। সকালবেলা আবার বাচ্চারা টাইনা নিয়ে যাইতো। উমাইয়া তবুও যখন দেখলো আর ঠেকানো যায় না, অবশেষে উমাইয়া আগুনের জ্বলন্ত কয়লার ব্যবস্থা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়ে হাঁটানোর ব্যবস্থা করলো। হাঁটায় আগুনের কয়লাগুলো পায়ের সাথে লাগলে মাত্র পায়ের গোড়ালিটা কাবাব হয়ে যায়, পোড়া গন্ধ, মানুষের গোশত পোড়া গন্ধ, জিন্দা জীবন্ত মানুষের গোশত পোড়া গন্ধ বের হয়। আর উমাইয়া কয় বেলাল রে এখনো সময় আছে রে, মুহাম্মাদের ঈমান ত্যাগ করো, মুহাম্মাদের খোদাকে ত্যাগ করো, এখনো সময় আছে। তুমি যদি মুহাম্মাদের খোদাকে ত্যাগ করো আমি উমাইয়া তোমারে এখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিব। এখন আমি উমাইয়া তোমারে ডাক্তার দেখায়া, হেকিম দেখায়া, কবিরাজ দেখায়া চিকিৎসার ব্যবস্থা করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকায় একটা তাচ্ছিল্যের হাসি দিলেন। আল্লাহু আকবার! এটা তাচ্ছিল্যের হাসি দিয়া বুঝায়া দিলেন উমাইয়া রে, যদি এই পৃথিবী সারা লাগে পৃথিবী ছাইরা দিব, কিন্তু ঈমান সারা যাবে না। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! মুসলমান ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তার মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দেওয়া হলো। জ্বলন্ত আগুনের কয়লার কারণে জিহ্বাটা পুড়ে গেল। জিহ্বা পুড়ে যাওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে যখন আজানের বাণীগুলো উচ্চারিত হতো, আজানের কথাগুলি উচ্চারণ করার সময় জিহ্বা পুড়া যাওয়ার কারণে অনেক সময় শব্দগুলো সঠিকভাবে স্পষ্টভাবে বের হতো না। কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান না দিত সকাল হইতো না। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী আয়েশা কয়, এ সাহাবীরা রে, বেলালের জবানের আজান বোঝা যায় না, আজকে আমি ফজরের আজান দিই। সাহাবীরা কয় আপনার ইচ্ছা হলে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন না, কারণ ওনার প্রতি নবীজির নির্দেশ হলো বেলাল তুমি আজান দিবা। নবী নির্দেশ দিছে, বেলাল রাদিয়াল্লাহু সেই নির্দেশের ওভারটেক করে কেমনে? তিনি চুপ করে আছেন। ওই সাহাবী আজান দিলেন, কণ্ঠ সুন্দর, জবানের আওয়াজ সুন্দর, আবার উচ্চারণের শব্দ খুব স্পষ্ট, সুন্দরভাবে আজান দিলেন। আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে আসে না। এ মুসলমান রে, আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে আসে না। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবী কয়, জিবরাইল ফজরের ওয়াক্ত কি হয় নাই? জিবরাইল আমিন বলে, জি হুজুর হয়েছে। তাইলে কি জামাতে নামাজের জন্য যাব না? আমার
আমার নবীকে জিবরাইল আমিন বলেন, হুজুর যাবেন আজান হইলে। আমার নবী কয়, জিবরাইল আজান তো হইছে। জিবরাইল আমিন কয়, নবী গো আল্লাহি, ওই আল্লাহর কসম, প্রত্যেক দিন আপনার বেলালের জবানে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয়, মক্কা মুআজ্জামার আজান, মদিনা মুনাওয়ারার আজানের আওয়াজ সিদরাতুল মুনতাহায় জান্নাতে আল্লাহর আরশে আজিমে পর্যন্ত শোনা যায়। সুবহানাল্লাহ। নবী গো, আজকে যদি বেলাল আজান দিত, সিদরাতুল মুনতাহায় থেকে অবশ্যই আজান শোনা যাইতো। আমি এসেছি খবর নিতে, আজান দেয় না কেন? আল্লাহর ফয়সালা হলো, বেলাল যদি আজান না দেয় সকাল হবে না। সুবহানাল্লাহ। নবী বলেন, বেলাল আজান দিলা না কেন? কয়, হুজুর আমারে মাফ করে দেন। হুজুর সাহাবী রাসূল, তিনিও আপনারা সাহাবী, আমার ভাই, এসে আবদার করেছে আজান দিবে, আমি তার দ্বিতীয় বলি নাই, নাও করি নাই। হুজুর মানা করি কেমনে? তিনি তো আল্লাহর রাসূলের সাহাবী। হুজুর আমি মানা করি কেমনে? আমি তো একটা গোলাম, আমি তো একটা গোলাম মাত্র। হুজুর আমি কেমনে মানা করি? আমি মানা করি না, আবার দিতেও বলি নাই, তিনি আজান দিছে। আমার নবী কয়, বেলাল রে, যা রে বেলাল যা, তুই আজান না দিলে আল্লাহ খবর পাঠাইছে সকাল হবে না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, বেলাল রাদিয়াল্লাহু তখনও হায়াতে। মেরাজের রাতে আমার নবী জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ। নবী কয়, বেলাল রে বেলাল, মেরাজের রাতে জান্নাতের ভিতরে তুই বেলালের কদমের আওয়াজ শুনলাম রে বেলাল। আল্লাহ আমারে নিয়ে গেল বুরাক দিয়া। ও বেলাল তুই গেলি কেমনে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, মেরাজে যাওয়ার মতন কোন যোগ্যতা আমার নাই গো নবী। ও নবী, আমি কেমনে যাব মেরাজে? এ তো কেবল আল্লাহর রাসূলকে আল্লাহ মর্যাদা দিছে। আমার নবী কয়, বেলাল রে, এ বেলাল, তাইলে তুমি সত্যি করে বলো, কি এমন আমল করো যেই আমলের কারণে জান্নাতে তোমার কদম ধ্বনি পাওয়া গেছে, তোমার পায়ের কদমের চলার শব্দ পাওয়া গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, আমার মতো নাদানের গোলামের লজ্জা দিয়েন না গো নবী। আমি আর কি এমন আমল করি? তবে একটা কাজ করি, আপনাকে কখনো বলি নাই গো নবী। আমি যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, যখনই ওযু করি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার নবী কয়, বেলাল, ওই 2 রাকাত নামাজের নাম রাখলাম তাহিয়াতুল ওযু, ওযুর 2 রাকাত নামাজ। আমার উম্মতের মধ্যে যারা সারা জীবন এই নামাজ আদায় করবে, তুমি বেলাল দুনিয়ায় থাকতে যেমনে জান্নাতে তোমার কদমের আওয়াজ পাওয়া গেছে, আমার ওই উম্মত তুমি বেলালের সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়েছেন। প্রত্যেকবার ওযু করার পরে নবীজি এই 2 রাকাত নামাজ পড়তে বলেন নাই। আল্লাহ এই 2 রাকাত নামাজ পড়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু এই 2 রাকাত নামাজ আল্লাহর নির্দেশ ছাড়া, রাসূলের নির্দেশ ছাড়া, নিজের উক্তিতে আল্লাহ পাকের আনুগত্য স্বীকারের জন্য, আল্লাহ দরবারে নিজেকে অবনত দেখানোর জন্য নিজে নিজে উক্তি করে 2 রাকাত নামাজ পড়েছে। ওই 2 রাকাত নামাজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ জান্নাতে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। অথচ এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ম্যাক্সিমাম সময় আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির ইক্তেদা করে জীবনের ম্যাক্সিমাম সময় নামাজ পড়ছেন। নবীজির পিছনে যে নামাজগুলো আদায় করলেন, এই নামাজের কারণে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ পাওয়া গেছে এমন বর্ণনা নাই। বর্ণনা হলো ওই 2 রাকাত নামাজ যেটা বেলাল রাদিয়াল্লাহু নিজে নিজে পড়ছে, আল্লাহরও নির্দেশ না, নবীজিরও নির্দেশ না। এ বেটা, মিলাদের কিয়াম
আমরা যে করি, নবীজিরে দাঁড়ায় যে সালাম দেই, তোর বর্ণনা মোতাবেক, তোর দাবি মোতাবেক, আল্লাহর নির্দেশ না থাকলেও, নবীর নির্দেশ না থাকলেও, মহব্বতের কারণে যদি বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তার পায়ের আওয়াজ যদি জান্নাতে শোনা যায়, আমরাও মহব্বতে রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ ও সালাম এই চট্টগ্রামের জমিনে পড়লে নবী বলেন তোমার দুরূদ ও সালামের আওয়াজ আমার মদিনা মুনাওয়ারায় সরাসরি শোনা যায়। সুবহানাল্লাহ।